শয়তান ইহুদিদের কাছে যায় না, ইহুদিদের কাছে যায় না, নাসারাদের কাছে যায় না, কোন হিন্দুর কাছে যায় না, কোন বৌদ্ধর কাছে যায় না, কোন অমুসলিমের কাছে যায় না, কোন বেনামাজি যে জীবনে নামাজ পড়ে না তারও কাছে শয়তান যায় না। কারণ শয়তান জানে এই ইহুদিরা জাহান্নামে যাবে, এরা তো আমার আগে থেকে সাথী, নাসারারা জাহান্নামে যাবে, এরা আমার সাথী, ওরে যত মুসলিম ওরা জাহান্নামে যাবে আমার সঙ্গী, ওরা ওদের কাছে যাবে না। একমাত্র যারা মুমিন, যারা আল্লাহকে মানে, যারা নামাজ রোজা করে, শয়তান হলো একমাত্র এদের দুশমন, এদের কাছে আসবে আর এদেরকে বকাবে, এদেরকে প্রতারণা করবে, আপনার মসজিদ বানাতে দেবে না, আপনার ওযু নষ্ট করবে। নবী আমার বললেন শয়তানের একটা দল আছে, বিশেষ করে শয়তান জানে যে মুমিনের জান্নাতে যাওয়ার চাবিকাঠি হচ্ছে নামাজ। নামাজ আছে তো সব কিছু আছে, নামাজ নাই তো কিছুই নাই। আপনি সমস্ত নেকি করে যাচ্ছেন, সব কিছু নেকি করছেন, কিন্তু নামাজের ধার ধারেন না। শুনে রাখুন, নামাজ নাই তো কিছুই নাই, আর নামাজ আছে তো সব কিছু আছে। এই যে কুরবানি চলে গেল, অনেক বেনামাজিকে দেখবেন নামাজের ধার ধারে না, আর 1 মাস আগে কুরবানি। যার নামাজ নাই তার কুরবানি নাই। আর শুনে রাখুন, একজন নামাজি বেনামাজিকে ভাগে নিতে পারে না। ওই বেনামাজি যদি কুরবানিটাকে ছয়, কুরবানিটাকে যদি সবাই করে, তাহলে কুরবানির মাংসটা সবার জন্য হারাম হয়ে যাবে। কতটা জানেন? তুমি বেনামাজি, তুমি নামাজের ধার ধারো না, তুমি শয়তানের দলভুক্ত, আবার তুমি কুরবানি করবে? ভাই আমার, শয়তান ওযু নষ্ট করতে পারলো না আপনার। যারা ওযু নষ্ট করে সেই শয়তানের ওই দলের নাম হলো আলেহান। ও পারলো না, তখন কোন শয়তান আর এক দলকে পাঠায়। যখন আপনি মসজিদে ঢুকতে যাচ্ছেন, নামাজে নামাজ ভুলাতেই হবে, প্রথম ভুল যেটা করালো সেটা আপনি মসজিদে ঢুকে হয় বসে গেলেন, আর না হয় সুন্নাত নামাজ শুরু করে দিলেন। এটা কিনা নিয়ম না? জেনে রাখুন, মসজিদে ঢুকেই আবার কতগুলো মানুষকে দেখতে পাই, যেমন জোহরের নামাজ পড়তে গেলে মসজিদে ঢুকেই নামাজে দাঁড়িয়ে গেল, সুন্নাত পড়ছে, আর একসঙ্গে 4 রাকাত সুন্নাত পড়ে দেয়, একসঙ্গে 4 রাকাত। তাহলে কয় সালাম হলো যে ভাই আপনারা বলেন তো? 4 রাকাত যখন একসঙ্গে পড়লেন তো কয়বার সালাম হলো? একবার। এই সুবিধাটা কোথায় পেলেন? শুনুন, এই শয়তান আপনাকে ভড়কালো। নবী আমার বলছেন, ইজা জাআতুল মসজিদা ফালইসাল্লি রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। এ মুমিন মুসলমানের দলেরা, এ বাবন, তোমরাও শোনো, তোমরা তো মসজিদে নামাজ পড়তে যাও না, তোমরা বাড়িতেই যাই নামাজে নামাজ পড়বে। তুমি ওযু করে যখন যাই নামাজে দাঁড়াবে, তখন তুমি তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ, যেখানে তুমি নামাজ পড়ছো ওটাই তোমার মসজিদ, ওটাই সিজদার জায়গা। ওই সিজদার জায়গার নিয়তে তুমি 2 রাকাত নামাজ পড়ে দাও। নবী আমার বলেছেন, খানপুর পারুটলার মুমিন মুসলমানেরা, তোমরা যখন মসজিদে আসবে, যেই কোন সময় এসো, জোহরে এসো, আসরে এসো, মাগরিবে এসো, এশার ওয়াক্তে এসো, ফজরে এসো, তো যেই কোন টাইমে, নামাজের টাইম যদি না হয়, যদিও কোনো দরকারে মসজিদ যেত, মসজিদে যখন আসবে, তো মসজিদে আল্লাহর ঘর, মসজিদের একটা পাওনা আছে, মসজিদের একটা দাবি আছে তোমার উপরে। সে দাবিটা হলো, মসজিদে ঢুকে তুমি 2 রাকাত নামাজ আদায় করো আল্লাহর জন্য। আল্লাহর দরবারে তুমি এটা উপহার দাও, তোহফা দাও। 2 রাকাত আগে তুমি 2 রাকাত
গেল। এটা কখন? কাবলা আইয়া জেলেসা, বসার আগে। তো মসজিদে গিয়ে যদি আগে বসে যান, উজুজু করলেন, সুন্নাত পড়বো, টাইম তো আছে, দম নিয়ে, এটা শয়তান আপনাকে বসা। এটা মসজিদের হক, মসজিদের দাবি, মসজিদের পাওনা। শয়তান প্রথম ফোলালো। দ্বিতীয়, আপনি এই 2 রাকাত পড়লেন না, যে সরাসরি জোহরের সুন্নাত আদায় শুরু করে দিলেন, আর 2 রাকাত পড়ে মধ্যখানে তাশাহুদ পড়ে আবার উঠে গেলেন, আর উঠে গিয়ে 2 রাকাত অর্থাৎ 4 রাকাত পড়ে শেষের বেলা সালাম। কোথায় পেয়েছেন এটা? আহলে হাদিস শুনুন, হ্যাঁ, অনেকে বলবে যে দিনের বেলা 4 রাকাত পড়া যাবে। সহিহ রওয়ায়াত, সহিহ হাদিস, নবী বলছেন সালাতুল লাইল ওয়ান নাহার মাসনা মাসনা। তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ যেমন 2 রাকাত করে সুন্নাত নফল যতগুলো আছে দিনে পড়েন, রাতে পড়েন, 2 রাকাত করে আপনাকে পড়তে হবে। আপনি যদি মসজিদে গিয়ে জোহরের প্রথমে গিয়ে আপনি দাঁড়িয়ে 2 রাকাত পড়ে নিলেন, সালাম ফিরলেন, আবার 2 রাকাত ফিরলেন, সালাম ফিরলেন, তাহিয়াতুল মসজিদও হয়ে গেল, আপনার জোহরের সুন্নাত হয়ে গেল। আপনি ঠিকভাবে আদায় করলেন। কোন কিছুতে শয়তান পারল না আপনাকে ভুলাতে। এবার আপনি আল্লাহু আকবার বলেন, রুকু থেকে উঠে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। এই সিজদাটা আল্লাহর কত প্রিয়, আল্লাহর কত মাহবুব। বান্দারে, আমার মায়েরা বোনেরা, আমার বাবা বন্ধুরা, শুনে রাখো, এই চেহারা, এই মুখমণ্ডলটা আল্লাহ এত সম্মানী করেছেন, এমন ইজ্জত দিয়েছেন যে নবী বলছেন, খবরদার খবরদার, তোমরা কোন মানুষের মুখে তোমরা মারিও না, মানুষের চেহারাতে তুমি মারিও না। ও যতই তোমার বড় দুশ্মন হোক না কেন, কোন কারি চেহারা মুখে তুমি মারতে পারো না। এ পুরুষের তুমি শোনো, তোমার স্ত্রী যতই তোমাকে গালাগালি করুক না কেন, তোমার স্ত্রীর ব্যবহার যতই দুষ্ট হোক না কেন, যদি কোনো কারণ বশত তোমার স্ত্রীকে যদি মারার প্রয়োজন হয়, তো তুমি আদবের মার মারতে পারো, কিন্তু খবরদার খবরদার, এ বালুটোলার মানুষ, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, ওরে তুমি কোনো মেয়ে ছেলে তোমার স্ত্রীর মুখে খবরদার তুমি মারিও না। কেন মারতে নিষেধ করলেন? এর কয়েকটা কারণ। যে মানুষ যখন মায়ের পেটে থাকে, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, মার আলিশ গুলি ছেড়ে মা আমার শরীরে লেগেছিল, মার সমস্ত আবর্জনা আমার পেটে গিয়েছিল পুষের মাধ্যমে। অনেকে বলে থাকে যে পেটে থাকা কালে ওই যে মায়েদের মাসিক বন্ধ থাকে, ওই মাসিকটাই ছিল আমার আপনার খোরাক। কোনখান দিয়ে? তো এই মুখ দিয়ে। না না না, আল্লাহ এই মুখে তো আল্লাহর মাহবুব, আল্লাহ জানেন এই লোকটা দুনিয়াতে যাবে, দুনিয়াতে গিয়ে মুমিন হোক, মুশরিক হোক, যে কেউ হোক না কেন, খুশিতে হোক বা চাপে পড়ে হোক, ওরে কোনোদিন না কোনোদিন কোনো এক সময়তে আল্লাহ নাম তারা নিবে, আল্লাহ নাম নিবে। মানুষ বলে না খেলার নাম বাবাজি, আরে যারা নামাজ রোজা করে না সেও বিপদে পড়ে আল্লাহ। এখন তো ঝড় গুলো হয় না, আগে আগে ঝড়। আমার মৌলানা একটা জালালপুরের আদি শিক্ষক, মাদ্রাসার বুনিয়াদ আমরা থাকতাম, তো আমি মসজিদের ভিতরে একটা রুমে থাকতাম। দিনে 2-3 করে ঝড় হয়ে যায়। মাদ্রাসার পাশে, নাম বলবো না, কয়েকটা খুব শিয়ানা আমাদের বাড়ি ছিল, টাকির বাড়ি, উপরে টিন, প্রচুর ঝড় উঠে গেছে। ওরা কিন্তু মসজিদের পড়োশি, কিন্তু মসজিদে পা রাখতাম না, মসজিদে পা রাখতাম না। যখন ঝড় বইতে লেগেছে, আমি থাকতাম মাইকের ঘরে, আমাকে হাত মেরে বলছে মুনি সাহেব আজান দাও, আজান দাও। এখন অনেকে ঝড়ের সময় আজান দেয় কি জানেনি? ঝড় যখন খুব চলে, এটা কিনতে পেয়েছে যে ঝড়ের সময় আজান দিতে হবে, আজানের ঝড়ের দোয়া। যেমন অনেকে যেন হায় মুখে কি বলি আমরা পানিতে,
যেন হাই মুখে তার কি দোয়া পড়ি, দোয়া পড়েন না? না, যেন হাই মুখে অনেকেই লা হাওলা, এই দোয়াগুলো বানাওয়াতি দোয়া, লা হাওলার কোন দোয়া নাই, এই হাই মুঠার কোন দোয়া নাই। নবী বলছেন হাই মুঠাটা হলো শয়তানের, এটা খাসখানার পরিচয়। শয়তানে হাই মুঠায়। অতএব তুমি যতটা পারো তুমি মুখকে বন্ধ করে হাইমটাকে বন্ধ করো। আর এতে যদি তা বারবার উঠছে তখন কি করবেন? এই বাম হাতটাকে, এই ছোঁচা হাতটাকে উল্টা করে মুখে চেপে ধরে। আপনি পরীক্ষা করে দেখেন, এইভাবে যা মুখে আপনি চেপে ধরবেন না, শয়তান আর আপনার হাই মুখে না। নবা যদি বারবার হাই মুখে আপনি চেপে ধরিয়ে কেন শয়তান ধরে বাবা আমাকে এই হাতটা দেখালে আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে। কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা এই দোয়াটা হাই মুখার দোয়া নয়। হ্যাঁ, তবে হাঁচির দোয়া আছে। যেমন হাঁচি উঠবে সঙ্গে সঙ্গে কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর যেমনই পত্র শুনলো আমার মুখ থেকে বের হলো আলহামদুলিল্লাহ, আমার দুই পাশে আজিজাম আব্দুদ্দোজা আর আমার মুজাহিদুল ইসলাম মক্কি কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আল্লাহু আকবার। মুমিন কত এক অপরের সম্পর্ক। আমি বললাম আল্লাহ তোর সমস্ত প্রশংসা। আর এই সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ আপনারা তো রহম করুন, আল্লাহ আপনারা তো রহম করুন। এবার এরা যে আমাকে এত বড় দোয়া দিল তা আমার কিছু করণীয় নয়, এবার আমার উচিত হবে ওদেরকে দোয়া দেওয়া। ইয়াদুকুল্লাহ, আল্লাহ যেন আমাদের তোমাদের সকলকে যেন হেদায়েত দেয়। ওয়াসলা ফালাকুম, আল্লাহ যেন আমাদের হালাত আমাদের অবস্থা যেন ভালো করে দেন। এখানে দোয়া। হ্যাঁ, বলতে যাচ্ছিলাম যখন আপনি সিজদায় পড়ে গেলেন, এই চেহারা মায়ের পেটে আল্লাহ কোন আলিশ গুলিশ কোন নাপাক জিনিস মায়ের রক্ত এই মুখে লাগতে দিল না। এইভাবে দুইটা হাত মুখের উপরে আল্লাহ চাপিয়ে রাখেন যতদিন ওই ছেলে মার পেট থেকে দুনিয়াতে না আসবে। এই জন্য তো আগে আসে আপনার, আগে আসে মাথা, তারপরে হাত। বন্ধু আমার দেখবেন মুখে কিছু লেগে থাকে না, পর্দা থাকে। আল্লাহ মায়ের পেটে থাকা কালে 9 মাস 10 মাস আপনি মায়ের আবর্জনা খেয়ে বেঁচে থাকলেন, মায়ের অক্সিজেন নিয়ে বেঁচে থাকলেন, কিন্তু মুখকে না পাক করতে দিল না। মুসলমান রে, আল্লাহর রাগ কেন হবে না যে মুখকে আমি দুনিয়াতে করলাম মায়ের পেটে না পাক করে দিলাম না, আর দুনিয়াতে এসে এই মুখ দিয়ে তুই হারাম খাস, এই মুখ দিয়ে তুই বিড়ি পান করিস, এই মুখে তুই গুটখা পান করিস, এই মুখে তুই মদ পান করিস, এই মুখে তুই মিথ্যা বলিস, এই মুখে তুই গালাগালি করিস। এই জন্য নবী বললেন যে 100-র মধ্যে 70টা মানুষ শুধু মুখের কারণে, এই জবানের কারণে জাহান্নামে যাবে। কারণ আপনি হালালকে হালাল মনে করলেন না, হারামকে হারাম মনে করলেন না। যে মুখকে আল্লাহ পাক পবিত্র রাখেন মায়ের পেটে। মুসলমান, তোমার উচিত যে দুনিয়াতে এসে তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির-আজকার করা, আল্লাহর নাম নেওয়া। তোমার মুখে তোমার ঠোঁটগুলো আল্লাহর স্মরণে ভিজে থাকতো, কিন্তু আল্লাহর নাম না নিয়ে তুমি দুনিয়া এক অপরকে গালাগালি, এক অপরের সমালোচনা, হালাল হারামের কোনো তামিজ বললে না। এই জন্য আমার নবী বললেন এই মুখ দিয়ে যদি তুমি জীবনে একবার হারাম পান করে থাকো, হারাম খেয়ে থাকো, ওরে তুমি তওবা যদি না করো, তোমার কোনো ইবাদত কবুল হবে না। আর হারামের শরীর জাহান্নাম ছাড়া ও কোনদিন জান্নাতে যাবে না। একটা কথা বলি দি, শয়তান বলল যে আমি কসমকে বলছি ওরাকে আমি জাহান্নামে নিয়ে যাবই, গুনাহ করাবই, পাপ করাবই, কিন্তু একমাত্র তোর যারা খালেস বান্দা হবে তার কি ব্যাপারটা আলাদা। আমরা হলে কি বলতাম, ঠিক আছে যা 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 আমিও দেখে নেব, তুই যখন আমার লোককে বহকাবি তো আমিও দেখে নেব। আল্লাহ এটা কিন্তু বললেন না, শয়তানকে এটা বললেন না যে তুই খানপুর বালুতলার মানুষকে বহাকাবি তা আমিও দেখে নিব তোর কি করি। এটা আল্লাহ বলছেন না, এ পদে যাচ্ছেন। আল্লাহ কি বললেন শুনেন,
জানেন এ শয়তান তুই শুনে রাখ, তুই আমার নামাজিকে বেনামাজি বানাবি, রোজাদারকে রোজা বানাবি, আমার মুমিনের দ্বারা তুই পাপ করাবি, গুনাহ করাবি, জিনা ব্যভিচার করাবি, চুরি ডাকাতি করাবি। ওরাকে যখনই তুই কোন গুনাহ কোন পাপ করাবি রে, শুন শুন শুন, আমার বান্দাদের হাতে আমি একটা শক্তি দিয়ে রাখলাম। ওরা যখনই নিজের ভুল বুঝতে পারবে যে আমি পাপ করলাম, আমি ভুল করে দিলাম, আর ভুল করার বুঝতে পেরে যখনই তারা বলবে আস্তাগফিরুল্লাহ, একবার আমার সঙ্গে পড়ুন তো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, একবার জোরে পড়ুন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি, ভুল করেছি, ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোরই দিকে ফিরে যাচ্ছি, আমি শয়তানি বহকাতে চলে এসেছিলাম, তোর দিকে ঘুরে গেলাম। মা বোন, এটাকে আপনি বেশি বেশি করে উঠতে বসতে চলতে ফিরতে আপনি তওবাটা করতে থাকো, এতে কয়েকটা উপকার আছে। আল্লাহ সূরা নূর মধ্যে বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো, আল্লাহ ক্ষমা করলে ক্ষমা করবে। ইউসিলিস সামা আলাইকুম মিদরারা, বেশি বেশি যে তওবা করো, এই ইস্তিগফারের বদলাতে আল্লাহ ঠিক সময়ে তোমাদের বর্ষা দেবে, রহমতের পানি দিবে। ইউসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, বেশি বেশি তোমরা তওবা ইস্তিগফার করো। শোনো, যারা এত মেহনত করছো, এত পরিশ্রম করছো, কিন্তু জীবনের অভাব দূর হয় না, গরিবি দূর হয় না। শোনো, গরিবি দূর করার, অভাব দূর করার মহামন্ত্র আল্লাহ বলছেন বেশি বেশি করে ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহ তোমাদের টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা সব বাড়িয়ে দেব, তোমাদের সাহায্য করব। ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদের বাগানে আমি ফলমূল ভরে দেব। আর ফলমূল হয় না কেন বেশ করে করে আমরা ছেড়ে দিয়েছি। আপনি ইস্তিগফারকে ভালো করে ধরুন। ওয়াজআল আনহারা, তোমাদের যেখানে সেখানে আমি পানির ঝর্ণা বইয়ে দেব। এতগুলো উপকার। তা আল্লাহ বললেন, শয়তান রে, তুই আমার বান্দাকে বকাবি, আমার বান্দার দ্বারা তুই গুনাহ করাবি, পাপ করাবি। ওরা জালসাতে আসবে, আর জালসাতে এসে এই দুর্দশা মসজিদ, যে মসজিদ খানা খসে পড়ছে, অল্প ছোট্ট হয়ে গিয়েছে, মানুষ সময় খায় না, এই মসজিদ বরাবর উদ্দেশ্যে এইখানে জালসা করেছে, কিন্তু তুই তাদেরকে দান করতে দিলি না, কারণ তুই তাদের অন্তরে ঢুকে তাকে বকালি। কিন্তু যখন ওরা বুঝে নিল যে আমি ভুল করলাম, কেন দান করলাম না, ও যদি সঙ্গে সঙ্গে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সঙ্গে শয়তান শোন, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমি আল্লাহ তোর পাহাড় সমান গুনাহ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি তার গুনাহ ছেয়ে যায়, পাপে ছেয়ে যায়, আমি আল্লাহ গাফফার লাকা, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেব রে, আমি ক্ষমা করে দিব। যা তুই কেমন জানে বানাবি, আমার বান্দাকে গুনাহ করাবি, জাহান্নামের কাজ করাবি, আর ওরা করবে তওবা, আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দেব। একবার জোরে বলে যাবে নাকি সুবহানাল্লাহ। এই সাজদা যখনই সাজদাতে পড়ে গেল, ভাই আমার, এই মুখে মাত্র কেন নিষেধ করলাম? এই মুখ, এই চেহারা, মুসলমানের মুখ, মুসলমানের চেহারা এতই পাক, এতই পবিত্র, দুনিয়ার কারোর সামনে ঝুঁকতে পারে না। এই যে দারোগা পুলিশ এলো, আপনার দারোগা বাবু নমস্কার, এমএলএ বাবু নমস্কার, এমপি বাবু নমস্কার, এগুলা সম্পূর্ণ শিরক। শিরক শুধু খালি যারা পীর পূজা করে, কবর পূজা করে, তারাই শিরক করে, আহলে হাদিস করে নাকি? শোন, আপনি সালাম দেন,
সালাম দেন, অমুসলিমকে সালাম দিতে পারেন। যেমন ওয়াহিদুল ইসলাম বলে গেল, নবী অমুসলিমকে সালাম দিয়েছেন, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। ইহুদিরা নবীকে গাল দিয়ে চলে যেত, আসসালামু আলাইকুম, তুমি মরো। নবী বলবে ওয়ালাইকুম, তোমার উপরে ওইটাই উত্তরটা দিতে।